হাবাআম মানসুরা। আল্লাহ কিয়ামতের ময়দানে তার বান্দাদের আমলনামা দেখে বিচার শুরু হবে। যাদের শিরিক মিশ্রিত থাকবে সমস্ত আমল আল্লাহ তার বরবাদ করে দিবেন। শিরিক যার থাকবে, যতই বার হজ করেন আর তাহাজ্জুদ পড়ি আর 5 ওয়াক্ত বা জামাতের সঙ্গে সালাত আদায় করি, সমস্ত বরবাদ। কত কঠিন। আগে বাড়বো। আর যদি তা না থাকে, হাদিসে কুদসি, ইয়া ইবনে আদম লাউ আন্নাকা আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইয়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আল্লাহ পাক বলেন, ও বনি আদম শোনো, তোমরা যদি আমার কাছে পৃথিবী ভরা গুনাহ নিয়ে হাজির হও আর ওই গুনাহর মধ্যে কোনো শিরিকের কোনো গন্ধ নাই, শিরিক করেছে এমন কোনো গুনাহ নাই, অবশ্যই আমি আল্লাহ ওই বান্দার কাছে পৃথিবী ভরা ক্ষমা নিয়ে হাজির হয়ে যাব। আলে মোলামাস কাজী মুহসিন হাজিরিন। এরপরও শহীদ, কথা বলে না, এরপরও শহীদ, এরপরও তাবিজ, হ্যাঁ, এরপরও আবার বলছে সন্ধ্যা বাতি জ্বালা, তাড়াতাড়ি, বড় তাড়াতাড়ি বাতি জ্বালা, বলছে লক্ষ্মী বাতি, নাউজুবিল্লাহ। আর অন্ধকার আছে, লাইট দিবেন প্রয়োজন হলে। হাই হাই হাই, কি অবস্থা! আস্তাগফিরুল্লাহ। যখন পথে চলি, বিশেষ করে যারা ড্রাইভার আছেন বা যারা ওই ধরনের কোরআন হাদিসের জ্ঞান নাই, বা অনেকেরও আছেন এরকম কপাল পোড়ো আছেন, টাকা দিতে সারসুমা দিয়ে এরকম প্রণাম করতে, আস্তাগফিরুল্লাহ। ওর ধারণা হলো ওই মরা মানুষটা যে শুয়ে আছে, ওরে সন্তুষ্ট করতে পারলেই নাকি ওর গাড়ি সুন্দরভাবে চলবে। নাউজুবিল্লাহ। ওকে সন্তুষ্ট করলে ইন্টারভিউ তার ভালো হবে, ওনাকে সন্তুষ্ট করলে তার চাকরি সহজে মিলবে। আস্তাগফিরুল্লাহ। অথবা আপনি বাড়ি থেকে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর সব দায়িত্ব আল্লাহ আপনার নিয়ে নেবেন। আহা, কাজী মুহসিন হাজিরিন, এ ধরনের হাজারো শিরক আমাদের সমাজে প্রচলিত আছে। এর থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে, আমাদেরকে চলে আসতে হবে খাঁটি নির্ভেজাল আমাকে ইবাদত করতে হবে, ঠিক কিনা? ও মুহসিন, এখন এই তো আল্লাহ বলছেন, ইনতাস্তানিবু কাবাইরা, যদি তোমরা এই গোনা থেকে, কবিরা গোনা থেকে, এই শিরকের মতন গোনা থেকে যদি তোমরা চলে আসো, তাহলেই আল্লাহ তোমাদের ছোটখাটো গোনা বিভিন্ন আমলের মাধ্যমে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুহসিন হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে একটি হাদিস মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস পড়েছি। আল্লাহ রাসূল সেখানে কয়েকটা কবিরা গুনার কথা বলেছেন, তার মধ্যে একটা বলছেন আল্লাহর সঙ্গে শিরিক, তা বললাম। এরপরে বলছে উকুকুল ওয়ালিদাইন। এই দেখেন আরেকটা আমাদের পারিবারিক জীবনে একটা অশান্তির কারণ। আজকে ছেলে মেয়েরা তার আব্বা আম্মার কথা, পিতামাতার কথা শুনে একদিক বলছে, ওই আর একদিক। সলাতে ডাকতেছেন, বলছে তুমি যাও, ভালো কথা বললে তুমি করো গা, অমুক ছাড়ো, নেশা ছাড়ো, ঘুম থেকে উঠো, কোনো কথা শোনে না। পিতামাতার সম্পূর্ণরূপে অবাধ্য, কথা ঠিক কিনা? ও যুবকেরা, পিতামাতার অবাধ্য সন্তান হলে জান্নাত হারাম, ঠিক কিনা? উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য কবিরা গুনাহ, বড় গুনাহ। ওই পিতামাতা মাফ না করা পর্যন্ত 1012 বাইতুল্লাহতে যায় লাব্বাইক লাব্বাইক করলেও কোনো লাভ হবে না, ঠিক কিনা? কিন্তু পিতামাতার অবাধ্য সন্তান আমরা আছি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আল আকুল ওয়ালিদাইহি ওয়াদ দায়ুস ওয়া রাজুলাতুন নিসা। রাওয়াহু ইবনে মাজাহ আও কামা ক্বালা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। ফার্স্ট ওয়ান অফ দেম আলা কুলি ওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান। 2 নাম্বার দায়ুস, 3 নাম্বার হলো যে মহিলারা পুরুষের পোশাক পরিধান করে। মিলে না ওয়াজ বাস্তবে? আজকাল মহিলারা আবার জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি পরে, আস্তাগফিরুল্লাহ। ওদের দিকে মিস্টার ইবলিসও তাকায় না, এত জঘন্য।
বলে আমাদেরও উস্তাদেরা, নাউজুবিল্লাহ। আপনাদের চোখে কথা পড়ে না। আমাদের কিন্তু দাদা নানা অনেকে আছে, নাতিদের বড় আদর করে কিন্তু প্যান্টও কিনে দেই, দেই না? নাতিকে প্যান্ট কিনে দিতেছে, নাতনিকে, মেয়েকে নাতনি প্যান্ট কিনে দেয়, তারপর আবার আধাত ফাড়া টাকনুর উপরে, আস্তাগফিরুল্লাহ। অথচ ছেলেরা নামালো টাকনুর নিচে, মহিলারা এখন পড়তেছে টাকনুর উপরে। নাউজুবিল্লাহ বলবেন না? আসলে ছেলেদেরই টাকনুর উপরে পড়তেই তো হবে, তাহলে তাছাড়া নেক নজর কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে পাওয়া যাবে না। তা আমরা নিয়াত করতে পারি না? যারা যুবক, ও যুবক কলিজার টুকরারা, আজ নিয়াত করো, মানে পায়জামা হোক, প্যান্ট হোক, লুঙ্গি হোক, আর মৃত্যুর আগে কোনোদিন সজ্ঞানে কোনোদিন টাকনু নিচে পড়বো না। এই নিয়াত করা যায় না? ও যুবকেরা হাত তুলো তো দেখি কে কে পারো। আমি যুবকদের কথা বলতেছি, আমি তুমি বলেছি যেহেতু তারা অনেক ছোট বয়সে হবে, কারণ শিক্ষকতা করে অনেক ছাত্র আছে। আল্লাহ তুমি এই যুবকদেরকে আল্লাহ তুমি কবুল ফরমা, বলুন আমিন। মাসজিদ হাজির, এভাবে জীবনকে সুন্দর করতে হবে। এমনি ওয়াজ শুনবো, আমল করব না, এভাবে সম্মেলন করব, কিন্তু শুনবো আর বাড়িতে যাব, যা আসি তাই থাকবো, তাহলে কোনো সার্থকতা খুঁজে পাওয়া যাবে না। কাজে আমরা যারা দাদা আছি, যারা নানা আছি, যারা পিতা আছি, যারা মায়েরা যারা আছেন, মেয়েদেরকে কখনো কোনো অবস্থায় আপনি প্যান্ট তো কিনে দেবেন না, বরং তাদের জন্য উপরে না থাকে, তারপরে আধাত ফাড়া না, তারা টাকনুর নিচে পড়বে। আর আপনার সন্তানটা কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, মাদ্রাসাত পড়ুক, যখন বের হবে অবশ্যই তাকে আপনি নসিহত করবেন, বাবা তোমার প্যান্টটা উঁচু করো, জড়ো, টাকনুর উপরে তুমি পড়ো। কিন্তু এই নসিহত করতেও আমরা পারি না, ঠিক না বেঠে? সন্তানের সঙ্গে কথাই বলতে পারে না। আয় হায় রে, এত অযোগ্য আমরা পিতামাতা, ঠিক কিনা? তাহলে পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে? কথা বলেন। ওদের সঙ্গে খারাপ ব্যবহার করলে জান্নাতে যাবে? কিন্তু আমরা অহরহ খারাপ আচরণ করি। অবাক হবেন, ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলে, তাদের কোনো বিরক্তি আসে না বন্ধুর সাথে, নাউজুবিল্লাহ, বান্ধবীর সাথে। পিতামাতা একটু কথা বললেই, একটা দুটো বলতেই বলে এত কথা বলো কেন, এত বগর বগর করো কেন, কথা কম বলতে পারো না? আমি তো শুনেইছি, একটা কথা কবার বলা লাগে। আরে আব্বা আম্মা মাথা নিচু করে থাকে, এই সন্তানের পরে আল্লাহর গজব নাজিল হবে, ঠিক কিনা? অথচ তাদের সঙ্গে সুন্দর মার্জিতভাবে কথা বলার আল্লাহ নির্দেশ দিলেন সূরা বানী ইসরাইলের 23 নম্বর আয়াতে। আপনারা অনেকেই এই আয়াত জানেন, এই নসিহতও জানেন, কিন্তু আমার কথা হলো নসিহত জানলে হবে না, আপনাকে মানতে হবে, ঠিক কিনা? ইমাম يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। কিন্তু আমরা তো আমাদের সন্তানকে শিখাও না। 40 আর 10 দিন আর অমুক তমুক আর জন্মবার্ষিকীর দিন 2-4টা গরু মারলেই তো জান্নাত, নাকি? হ্যাঁ, কথা বলে। হায় হায় রে হায়, ছেলেদেরকে আমরা শিখাও না যে আমার মরার পরে যায় এই কবর হোক, কবরের পাশে হোক আর এমনি হোক, একটু দোয়া করবে, এই দোয়াটাও আমরা সন্তানদের শিখাই না। আবার জান্নাতের আশা করি, অথচ টাকা পয়সা কত খরচ করে, ছেলের চায়ে বইয়ের ওজনই বেশি। বই 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 আর ব্যাগ না, সকালবেলা উঠে যায়, ছেলের চেয়ে ওই বাচ্চাটার চেয়ে তার ব্যাগ আর মানে আপনার বইয়ের ওজনই বেশি। ওকে যদি বলা হয় তুমি নিয়ে যাও, পারবে না, বাস্তব বলছি। তখন মা কোলে নেয়, বাচ্চার বই হাতে নেয়, অথবা বাচ্চা হাঁটে আর মা বা বাপ অথবা তার কোনো আত্মীয় স্বজন ব্যাগটা আস্তে আস্তে করে নিয়ে যায়। আচ্ছা নিয়ে যান, আমার মাথা ব্যথা নাই।
আমার মাথা ব্যথা নাই, কিন্তু আপনার সন্তানটা যে আবার বিকালে মক্তব যেখানে হলো, যেখানে নুরানি তালিমুল কোরআন শিক্ষা দেওয়া হলো, সেখানে ওইভাবে আপনার বাচ্চাটাকে আপনি কেন নিয়ে গেলেন না? তাহলেই তো আপনার সন্তান আপনার সঙ্গে ভালো আচরণ করত, ও কোরআন হাদিস ভিতরে থাকলেই আল্লাহর ভয় তার ভিতরে ঢুকতো, কথা ঠিক না? কিন্তু তার আদি নাই। আবার অনেকে আসে না 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 সময় নষ্ট করার দরকার নেই, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর কসম করে বলছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সন্তানকে যখন আমি ছাত্র অবস্থায় কোরআন শিক্ষা দেওয়ার জন্য ডাকি যে আসো চাচা কোরআন শিখতে হবে, সেই শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে, কয়েকদিন পর দেখছে আর নাই। চাচা আর আসো না কেন ভাসতে? বলছে আব্বা বলছে কোরআন শিখতে যাই, তোর সময় নষ্ট করার দরকার নাই। আল্লাহর কসম করে বললাম। তাহলে ওই সন্তান পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে? কথা বলে, ও তো সাইজি করবে, কারণ আর ইনফরমেশন জানে নাই যে খবরদার পিতামাতার সঙ্গে উশব্দ করে এমন ধরনের আচরণ করা যাবে না। যার মানে তাদের সঙ্গে ধমক দিয়ে কথা বলাও যাবে না। কিন্তু আমরা অনেকে ধমক দিই, এই এক কথা কবার বলে, হয়তো কোনো সময় বলেছে যে বেটা একটু পান নিয়ে এসো, অথবা মা বলছে যে লবণ নাই, বেটা একটু লবণ নিয়ে এসো, লিখেছো তো সে কবার কথা, একটা কথা কবার বলো। আহা, আরে আপনি বলেন না যে মা হ্যাঁ আমার মনে আছে, আব্বা আপনার পানের কথা আমার মনে আছে, আব্বা অমুক জিনিস বলেছেন আমার মনে আছে, আব্বা আমি ঠিক নিয়ে আসবো ইনশাআল্লাহ। এটা হলো আদবওয়ালা ছেলের কথা, অথচ ধমক দিয়ে কথা বলতেছে। অথচ আল্লাহ বলছেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, ভদ্র নম্র মার্জিত ভাষায় বিনয়ের সাথে পিতামাতার সাথে কথা বলবা। কিন্তু আজকে সমাজে তা নাই, ঠিক কিনা? এই যুবকেরা, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে জান্নাতের আশা করা যাবে না। এটাও একটা বিরাট কবিরা গুনাহ। পিতামাতার অবাধ্য হওয়া কি বলেন না কবিরা গুনাহ। এমনকি সে যদি আপনাকে শিরকের মতন গোনা করতে নির্দেশ দেয়, তাও তার সঙ্গে খারাপ আচরণ আপনি করতে পারবেন না। তবে সূরা লুকমান 16 নম্বর আয়াত 15 নম্বর আয়াত বলছে ফালা তুতিহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। বলছে না না শিরিক করা যাবে না, তার কথা মানা যাবে না, তবে দুনিয়াতে তাদের সঙ্গে উত্তম আচরণ করতে হবে। অনেকে আছে আমরা যেহেতু সামাজিক কাজ করি, ইমামতি করে, ভাইজান অনেকে আছেন আব্বাকে ভাত দেয় না, মাকে ভাত দিতে চায় না। কেন বলছে দেন না? বলতেছে ওই পীর সাহেব মানে তার সন্তান কত বড় তাহাজ্জুদ গোজার, বলছে ভাত দেব কি, সে তো নামাজই পড়ে না। বাবা কত বড় মুফতি গো, ওয়াজে উপকার হবে না ইনশাল্লাহ। তাহলে আমরা আমাদের পিতামাতার সঙ্গে এরকম আচরণ করব? কথা বলেন না, খবরদার না। সে সালাত আদায় করে না, তাকে আপনি বারবার বলেন ভালো কথা, ও বিড়ি ছেড়ে না, আপনি বলেন, কিন্তু আপনি মারতে পারেন না, ঠিক কিনা? কিন্তু এরকম গ্রামগঞ্জে দেখা যায় এই নিয়ে কঠিন মুসিবতের সময় সমাজ পড়ে যায়, যে বিরাট মুসিবত। কাজে না, তাদের সঙ্গে উত্তম আচরণ করতে হবে, কিন্তু তার কথা মানা যাবে না। যেখানে সাংঘর্ষিক হবে, যেখানে ফরজ যেটা আল্লাহর বিধান ডাইরেক্ট, সেখানে আল্লাহর বিধান আপনাকে মানতেই হবে। ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আও কামা ক্বালা আলাইহি ওয়াসাল্লাম। পিতামাতা মানে আল্লাহকে অসন্তুষ্ট করে পিতামাতার কথা মানা যাবে না, আল্লাহকে অসন্তুষ্ট করে নেতার কথা মানা যাবে না, আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো পীরের কথা মানা যাবে না, আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো শিক্ষকের কথাও মানা যাবে না, হারাম। ঠিক কথা কি আবার বুঝতে পারেন? কাজে ও যদি বলে শিরকের মতন গোনা করতেও, আর নামাজ পড়ে না তাই সম্পর্ক রাখে না, সালাত আদায় করে না সম্পর্ক রাখে না, বিড়ি খায় মানে তাই সম্পর্ক রাখে না, এই এখতিয়ার আপনাকে ইসলাম দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন তো অবস্থায় এক সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার সঙ্গে দেখা করতে এসেছেন, ওয়াহিয়া মুশরিকা, সে তো মুশরিকা, ও আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপনকারিনী, আমি কি তার সঙ্গে সম্পর্ক রাখবো? আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ, তুমি তার সঙ্গে সম্পর্ক রাখো। অথচ আমরা বলছি যে বললাম
নামাজ সালাত ঠিক মতো হয়তো পড়ে না, আরও হয়তো কথা শোনে না, তো বলছে আব্বা আম্মার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। না, ওই পিতামাতার সাথে আপনাকে সম্পর্ক রাখতে হবে। যা তাদের ভুল ত্রুটি আছে মার্জিত ভাষায়, ভদ্র ভাষায়, উত্তম ভাষায়, সুন্দর ভাষায় তাদেরকে নসিহত করতে হবে, কারণ তার আমলনামা তার কাছে। কিন্তু তাই বলে কোনো অবস্থাতেই তাদের উপরে খারাপ আচরণ করা যাবে না, কারণ আল্লাহ নিজেই তাদের কষ্টের কথা বলেছেন গো। আল্লাহ নিজেই বলতেছেন। কেন? আল্লাহ নিজেই বলেন, ওই যে ওই জায়গায় বললেন যে লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বলছে তোমরা আল্লাহর গোলামিত্ব করো, তার সাথে কাউ করো না, জাররা পরিমাণ শিরিক করবা না, আর পিতামাতার সঙ্গে ইহসান করবা। কার কথা? আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ বলে দিলেন, সিমিকলন দাড়ি কিছু নাই, আল্লাহর গোলামিত্ব করার পরেই বলছে পিতামাতার তোমরা খেদমত করবে, তাদের সঙ্গে ইহসান করবে, তাদের সঙ্গে দয়া করবে। আর আমরা কেমন করি? অথচ আল্লাহ নিজেই নসিহত করেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াজাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। এ নসিহত কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন নিজে নসিহত করতেছেন, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ইহসান করবা, সুন্দর আচরণ করবা, উত্তম ব্যবহার করবা, নম্র ভদ্র ব্যবহার তোমরা করবা। আল্লাহ নিজেই বলছে, কারণ হলো তার মা তাকে কত কষ্ট করে, তার মা কষ্টের পর কষ্ট করে তার মা বহন করেছে। মা যখন সন্তান আমরা পেটে আসি তখন মা কত কষ্ট পায়, যে কাতে থাকে মা ওই কাতেই থাকে, মা যে আর এক কাতে হতে কষ্ট হয়, খাওয়া দাওয়া কম হয়ে যায়, কত কষ্ট না পায়, ইচ্ছা থাকলেও খেতে সে পারে না, যে সন্তানের কষ্ট হবে, ঠান্ডা লাগবে, ইত্যাদি 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 কারণে মা ইচ্ছা মতো তার জীবনযাপন করতে পারে না। ডাক্তার বা এলাকার যারা বিজ্ঞ যারা আছেন তাদের পরামর্শ মোতাবেক সে তার ইচ্ছার বাইরেও তাকে চলতে হয়। কথা ঠিক কিনা? কাজে মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ নিজে ওয়াজ করতেছেন, কাজে খবরদার পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবেই না। এটা একটা বড় গুনাহ। এটা একটা কি গুনাহ? কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ, বড় গুনাহ। অথচ এটা আমরা কিছু মনেই করি না, পিতামাতার সঙ্গে সেপারেট হয়ে যায়। আহারে, আল্লাহ বলছেন কত কষ্ট করে তাকে তার মা বহন করে, 10 মাস 10 দিন কম বেশি পিরিয়ড তার মা কত কষ্ট করে তাকে বহন করে। তারপরে শুধু তাই নয়, ওয়া ওয়াজাতুহু কুরহা, তার মা তাকে কষ্ট করে ভূমিষ্ঠ করে। এক ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা যানবাহনে চড়তে পারে না, সেই ধরনের অ্যাবিলিটি নাই, আমি কাঁধে করে আমি তার বাহন হিসাবে আমি নিয়ে আসছি, আল্লাহর ঘর তপ করেছি, সাই করেছি, হজ করালাম মাকে, আমার মায়ের কে আমি হক আদায় করতে পেরেছি। আল্লাহ রাসূল বলছেন, না না না, ভূমিষ্ঠ হওয়ার সময় তোমার মা যে কষ্টের নিঃশ্বাস কত ছেড়েছে, হাজার হাজার কষ্টের নিঃশ্বাস ছেড়েছে, একটি কষ্টের নিঃশ্বাসের হক তুমি আদায় করতে পারো না। একটা কষ্টের নিঃশ্বাসের হক তুমি আদায় করতে পারো না। আর কত কষ্ট! আহারে, যাবার সময় স্বামীর কাছে মাপ চায়, সন্তান আর একটা থাকলে তাকে নসিহত করে, ডেলিভারি রুমে জানিয়ে দেয় এখন আমার মৃত্যু হয়ে যেতে পারে। কথা ঠিক কিনা? কাজে ওই মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যায়। এরপরে বলতেছে, শুধু তাই নয়, 2 বছর ধরে তোমার মা তোমাকে দুগ্ধ পান করায়। ঠিক কিনা? আরে এত এত দরদির মা
দুনিয়াতে আর এত দরদির মানুষ দুনিয়াতে আর কেউ নাই। বাচ্চা কাঁদে, তার বয়স কয়েকদিন কয়েক মাস, এখনো বছর হয় নাই, অন্ধকার রাত্রে অন্ধকার ঘরের মধ্যে কাঁদতেছে। খালা নেই, চাচি নেই, মামি নেই, কারু কোলে গেলে সন্তান থামে না, ঠিক কিনা? কিন্তু মা যখন যে বাচ্চাকে একটু বুকের সাথে জড়ায় ধরে, ও বাবা আর কেঁদো না, সঙ্গে সঙ্গে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। ও বুঝতে পারে দুনিয়ার আর কেউ আমাকে কোলে তুলে নেয় নাই, আমার জনম দুঃখিনী মা আমাকে কোলে তুলে নিয়েছে। এই জন্যই পারে যে আজ থেকে 1450 বছর আগে রাসূলকে প্রশ্ন করলেন মায়ের দিক থেকে সন্তানের কি হয়, রাসূল বলেছেন ত্বক এবং রক্ত। আজ বিজ্ঞান তা প্রমাণ করেছে। বাপের দিক থেকে হয় মাংস আর হাড়, আর মায়ের দিক থেকে আসে ত্বক আর রক্ত, মানে চামড়া আর রক্ত। কাজেই বাচ্চার মানে ত্বকের সঙ্গে ত্বক, রক্তের সঙ্গে রক্ত যখন প্রবাহিত হয়, ওই অবুঝ সন্তান বুঝেই নাই আমার মা আমাকে কোলে নিয়েছে। এটা বাস্তব না অবাস্তব? কথা বলেন না। আরে খালার শরীরে মায়ের গন্ধ পাওয়া যায়, ঠিক কি না? কিন্তু খালা নিলেও থামে না। কিন্তু ওই বাচ্চা তো আর দেখে নাই, ওই অন্ধকারে মা একটু বুকের সাথে জড়িয়ে ধরলেই অবুঝ ওই সন্তান কান্না বন্ধ করে দেয়। কাজে ওই মাকে কষ্ট দেওয়া যায়? কথা বলেন। ওই মাকে কষ্ট দিয়ে বললাম না, বাইতুল্লাহর প্রধান ইমাম আব্দুর রহমান সুদাইসি হয়েও জান্নাতে যাওয়া যাবে না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম, ঠিক কিনা? কাজে ওই পিতামাতাকে সন্তুষ্ট করতে পারলেই তকদির খুলে যাবে। অথচ অনেক সময় কষ্ট লাগে, নিজের বাপকে বাপ বলে না, আর ওই যায় খাজা বাবা, তারপরে যায় তার আটরশির বাবা, বাবাকে ওখানে যায় গরু, ছাগল, ভেড়া ইত্যাদি দেয়। যে যত দান করে তার মর্যাদা তত বেশি। অথচ নিজের বাপ মাকে ডাকে না, তাদেরকে কোনো ভালো খাবার পরিবেশন করে না, আর নিয়ে চলে যায় আটরশিতে। এই ধরনের কালেমা পড়া মুসলমান আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আহা, অত দূর দরকার নাই। 50 আঙ্গুর, তার চেয়েও যদি কম পারেন, টাকা নাই, আরে তার চেয়ে কম 5 টাকার 2 টাকার আঙ্গুর 2টা দানা নিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে যান, মা খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যান। অথচ তা আমরা দিতে রাজি নাই। অনেকে এমনটাই আছে, বাপ মাকে ভাত দিতে চাই না, যে ভাত মানে শেষ হয়ে যাবে, আমার অনেক খরচ বেড়ে যাবে না। দেখবেন 5 ছেলে যদি হয়, মা যার দিকে থাকে, সেই ছেলের আল্লাহ জান মালের ভিতরে বরকত দান করেন, ঠিক কিনা কোন? কারণ রাসূল যে বলছেন, যদি তোমরা তোমাদের রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে যদি তোমরা বরকত পেতে চাও, পিতামাতার খেদমত করো, তাহলে আল্লাহ তোমাদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবেন, আল্লাহ তোমাদেরকে হায়াতে তৈয়বা দান করবেন, আল্লাহ নেক কাজ করার আল্লাহ তোমাদেরকে আল্লাহ পাক সহজ করে দিবেন। কিন্তু আমরা আহারে এত কষ্ট করে পিতামাতা মানুষ করার পরে, বিবাহ শাদী করার পরে, আর তখন বুড়া আর বুড়ি, আর আমাদের ওই শ্বশুর আর শাশুড়ি হয় আব্বা আর আম্মা, লজ্জা শরম কিছু নাই। সত্য না মিথ্যা বলছি? কথা বলেন। কাজী মুহসসাদ হাজিরিন, এই বিশাল ইসলামী সম্মেলন, কত হাজার হাজার টাকা খরচ, কত পেরেশানি তাদের। আজকে যদি আমরা সংশোধন হতে পারি, আমরা যদি আমাদের আমলকে পরিবর্তন করতে পারি, নিজের আমলে যদি এগুলো জীবনে ফিট করতে পারি, তাহলেই তো কামিয়াব, নাকি বলেন? কথা বলেন। তা আমরা আমল করবো তো ইনশাআল্লাহ, তাহলে পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। এটা হলো কি গুনাহ? বড় গুনাহ, কবিরা গুনাহ, কঠিন গুনাহ, মাপ না পর্যন্ত মাফ হবে না। আরো বহু হাদিস আছে। কাজী মুহসসাদ হাজিরিন, আমাদের বাচ্চাগুলোরা, ছেলেরা, ওই যে বললাম, তার বন্ধু বান্ধবের সঙ্গে খুব ভালো আচরণ করতে পারে, অথচ পিতামাতা একটু কথা বললেই মেজাজ খারাপ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله
মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবাতি ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা 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 আবুকা মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম আও কামা ক্বালা ওয়াসাল্লাম। এক ব্যক্তি এসে রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কাছ থেকে সবচাইতে উত্তম আচরণ পাওয়ার হকদার কে? কে? কই বলেন কে? মা। আবারও বলছেন তোমার মা, আবারও বলছেন তোমার মা, আবারও বলছেন তোমার মা, চতুর্থবারে যে বলছেন তোমার পিতা। কথা বোঝা গেল? অথচ আমরা আমাদের, আবারও বলছি, সবার সাথে ভালো আচরণ করি। মা আব্বা আম্মা এমনও বলে যে আমার ছেলেটার বাইরে খুব সুনাম শুনি, ভিতরে ঢুকলেই যে তার কি হয় একটা বিরাট মেজাজ নিয়ে ঢুকে। এরকম বলে না? কথা বলেন না? আরে বাস্তব বলছি। বলছে বাইরে তো খুব সুনাম শুনি না, আপনার ছেলে তো খুব ভালো, আমার ছেলের জন্য একটু দোয়া করবেন। কথাবার্তা বললেই তার মেজাজ যেন কেমন কেমন করে। না খুব ভালো তো, আমাদের সঙ্গে খুব ভালোভাবে ভালো আচরণ করে। হাইরে হতভাগা, পিতামাতার সঙ্গে সবচেয়ে উত্তম আচরণ করা উচিত তোমার ছিল, আর বাইরেও করবে, কিন্তু সবচাইতে মানে উত্তম আচরণ পিতামাতার সাথেই করতে হবে। ঠিক কিনা? এটা রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলছেন। অথচ উল্টো উল্টো। তাহলে পিতামাতার অবাধ্য হওয়া কি? জোরে বলেন কি? কবিরা গুনাহ। কি বলেন? আল্লাহ কি বললেন? ইন তাস্তানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আমার আল্লাহ বলছেন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বিরত থাকো, যার থেকে বিরত থাকতে আদেশ দেওয়া হয়েছে, আল্লাহ বলছেন আমি তোমাদের গুনাহ খাতা, ছোটখাটো গুনাহ খাতা মাফ করে দেব। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদের জান্নাতে প্রবেশ করাবো। কাজী মহসেদ হাজিরিন, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার। আর কোনো আঁকা বাঁকা পথে যাওয়ার কোনোই সুযোগ নাই। কাজে পিতামাতার অবাধ্য হওয়া কি? কথা বলেন? কবিরা গুনাহ। তারপরে কবিরা গুনাহ হলো আকলুর রিবা। অন্য হাদিসে আসছে আকলুর রিবা, সুদ খাওয়া কবিরা গুনাহ। অথচ সমাজে আজকে সুদের প্রচলন ছড়িয়ে গেল। অনেক সময় কিছু মনে করবেন না, আমরা যারা নামাজ কালাম পড়ি তারাও সুদের ব্যক্তিগত ব্যবসা আমরা শুরু করে দিলাম। রাষ্ট্রীয় বাদ দেন, ওদিকে যাওয়ার আপনার দরকার নাই, আপনি আপনার ব্যক্তিগত জীবনের আসেন। কারণ অনেকে ট্যাঠা মনে করে ইজা ফারিকুম মিনহুম মুরজুন, একদল থাকে ওরা ঘাড় কাত করে চলে যায়। ওকে যতই বলেন বলবে না আমি শুনবো না, আমার বাপ দাদার আমলে তো এগুলা ছিল না, লাউ ঠেলা। বলছে দোয়া করেন না, যদি অপ্রাসঙ্গিক একটু কথা আসলো তো বলছে কেন আগেকার হুজুরেরা জানতো না, ওরা যে দোয়া করে গেল তোর কথা মানব না। বয়স আসে, ঘাড় কাত করতে করতে ঘাড় কাঁপতে কাঁপতে বাড়ি চলে গেল, যার তোর মসজিদেই আর আসবো না। আসে না? নাই, এরকম কিছু থাকবে। তো ওরা বলছে যতই আপনি ওয়াজ করেন সুদের সাথে থাকবই। নাউজুবিল্লাহ। তাহলে সুদ খাওয়া ছোট গোনা না বড় গোনা? অথচ সুদের 70 প্রকারের গুনাহ হয়। কত প্রকার? 70। তার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মাকে বিবাহ করা। নাউজুবিল্লাহ। রাওয়াহু ইবনে মাজাহ। নাউজুবিল্লাহ বললেন না? কথা বুঝেন না আমার? মায়ের সঙ্গে কথা বললেই তো আপনি নাউজুবিল্লাহ বলছেন, আস্তাগফিরুল্লাহ এটা হয়। অথচ আপনি খেতেই আছেন, টাকা নেওয়ার সময় আপনার একটু ঘৃণাও আসে না, অনুতপ্তও হয় না। ঠিক কিনা? এরপরে বলা হচ্ছে কি আকলু মালিল ইয়াতিম, এতিমদের সম্পদ অন্যায় করে খাওয়া। অনেকে দেখেন, আমি বাস্তব বলছি, যেগুলা কবিরা গুনাহ। অনেকে আছেন সম্পদ এতিম পাইছে, বাপ ছোটবেলা মারা গেছে, ওকে তার সম্পদ আপনাকে বুঝিয়ে দিতে হবে, কিন্তু তাড়াহুড়া করে তাড়াতাড়ি ও যেন বুঝতে না পারে, তার আগেই আপনার সম্পদ গেলে ফিনিশ। আল্লাহ অন্তরে খবর রাখেন না?
আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। কেন তাড়াহুড়া করছেন, কেন তার সম্পদ আপনি গুছিয়ে নিতেছেন, আল্লাহ জানেন না? কথা বলেন না। সমাজে এরকম লোক আছে না নাই? কাজী এতিমদের সম্পদ আত্মসাৎ করে একবার নয়, দুইবার নয়, জিন্দেগি পর্যন্ত কাবার ওই ঘরে সেজদা দিলে ওই সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ঠিক কি না? কাজী এদিকে সাবধান থাকবেন, এগুলা সব হলো বড় গুনাহ। মানুষকে হত্যা করা নির্বিচারে, মানুষকে নির্বিচারে হত্যা করা কবিরা গুনাহ। অথচ নির্দ্বিধায় বলতে হয়, প্রশাসন হোক আর এমনি ব্যক্তিগত হোক, মানুষ মানুষকে হত্যা করে চলেছে নির্বিচারে। কথা ঠিক কিনা? জোরে বলেন, কথা ঠিক কিনা? কাজী মুআসসাদ হাজিরিন, এদিক থেকে আমাদের ফিরে আসতে হবে। না, ইসলামে কোনো জঙ্গির স্থান নাই, সন্ত্রাসবাদের স্থান নাই। কারণ তার কাছে যদি ইনফরমেশনটা জানা থাকতো, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা কাআন্নামা কাতালান নাস জামিয়া, পৃথিবীর সব মানুষকে হত্যা করা। একটি মানুষকে অন্যায়ভাবে হত্যা করা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলে যে গুনাহ হয় তার আমলনামায় সেই গুনাহ বর্তাবে। বলুন নাউজুবিল্লাহ। কাজী মুআসসাদ হাজিরিন, তাহলে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা কি কবিরা গুনাহ। এগুলার থেকে যদি বেঁচে থাকি, আল্লাহ সালাতের মাধ্যমে আমাদের গুনাহ কি করবেন? আল্লাহ মাফ করে দিবেন। কথা ঠিক কিনা? কিন্তু সেই সালাতটা হাদিস পড়তে পারছি না, মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, বলছেন 5 ওয়াক্ত নামাজ, as-সালাওয়াতুল খামস ওয়াল জুমাতু ইলাল জুমআ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফারাতুল লিমা বাইনাহুন্না ইজিস্তানাবাতুল কাবাইর, রাওয়াহুল মুসলিম। বলা হচ্ছে কেউ যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, কবিরা গুনাহ করলো না, শিরিক করলো না, যে যেগুলা বললাম এগুলার থেকে বেঁচে থাকলেই 5 ওয়াক্ত সালাত, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজানে ছোট যে সগীরা গুনাহ হয় চলতে ফিরতে, এই সমস্ত গুনাহ আল্লাহ ওই আমলের মাধ্যমে মাফ করে দেবেন। কি কথা বুঝাতে পারলাম না? কিন্তু সলাতটা তো আবার সলাতের মতো হতে হবে, না হলে ওই সলাত পড়ে আবার জাহান্নামে যাওয়া লাগবে। আজকে নির্বিঘ্নে কথা একটা বলি, অনেকে আছেন মাঠে, মাঠ দখল করার জন্য কোথায় কোন লোকের প্রভাব বেশি সেই জায়গাতে যায় রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি বলছেন, অথচ মসজিদে কোনদিন একজন মুসল্লিকে দোয়া পড়ার জন্য আপনি উদ্বুদ্ধ করেন নাই। নিঃসন্দেহে আপনি একজন প্রতারক। কথা বুঝাতে পারলাম না? আরে বক্তাদের কথা বলছে, তক্তা বানাবে মানে ওখানে পড়লি জানছে বোধ হয় আহলে হাদিসের লোক, তো দে দাওয়া। কে চিনে মাইমনসিং চলে গেছে, কে চিনে পঞ্চগড়, আহা, আর অন্য জায়গাতে আসতে বালাগুল ওলাবে কামালিহি, আর ওই জায়গার যায় বলতেছে সর্বনাশ আহলে হাদিস এলাকা, আল্লাহুম্মা সাল্লি আলা, না পড়লে তো ঘাড়ে ধাক্কা দিয়ে নামাই দেবে, দাওয়া তো হবে না। যাওয়ার সময় বলবে নিজের টাকা দিয়ে বাড়ি যাও, টাইম শেষ। বাস, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা, মাশাআল্লাহ। মুআসসাদ হাজিরিন, তাহলে আমি আবারও ব্রিফিং দিতেছি, কারণ যারা আসছেন তাদেরও সুযোগ দিই। আমি আলোচনা প্রায় এলাকায় করেও থাকি, আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় আসি। মুআসসাদ হাজিরিন, এজন্য আমরা কবিরা যে গুনাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা, পিতামাতার অবাধ্য হওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মিথ্যা কথা বলা, আজকাল অবাক হয়ে যায়, বলছে মিথ্যা ছাড়া খাওয়াই নাই। এরকম স্লোগান শুনেন আপনারা? আস্তাগফিরুল্লাহ, বলছে জান বাঁচানো ফরজ, কাজে মিথ্যা যতবারই বলিস। নাউজুবিল্লাহ, নামাজও পড়ে, হয়তো হাজি সাহেব মানুষ, তাও বলছে মিথ্যা ছাড়া ব্যবসা চলে। আহা হা, ভালো করে মনে রাখবেন, নমরুদ ফেরাউনের মতো যুগের পর যুগ বেঁচে থেকে কোনো লাভ নাই। আপনি হযরত বেলালের মতো 1 সেকেন্ড বেঁচে থাকুন, তাও আপনার জীবনের পরকালে জান্নাতের গ্যারান্টি আছে। এই কথা ঠিক কিনা? কাজেই বলতেছে জান বাঁচানো ফরজ কাম, যত পারো মিথ্যা কথা বলো। মিথ্যা বলা কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ। অথচ আপনাকে 2000 টাকা দিতে চাইলো, এই লোকটাকে হত্যা করতে দেখেছেন বা মারামারি বা আগে মেরেছে, বলছে এই তোকে টাকা কিন্তু 2000 দেবো। বলছে হ্যাঁ স্যার, এই যে আগেই যাকে মারলো, কি দিয়ে মারলো, এই ইত্যাদি। আসে না নাই? কথা বলেন। আমি বলছি যেহেতু গ্রামে আসছি, এজন্য একটু আমার আলোচনার বাইরে হলেও, বাইরে না কিন্তু এগুলা, এই মিথ্যা সাক্ষী দেওয়া এটাও কবিরা গুনাহ। কিন্তু অহরহ অহরহ, আহা হা, এই দুনিয়া ছাড়বেন না আপনি, এই দুনিয়া আপনি ছেড়ে যাবেন না। আপনার কাজের জন্য পাই টু পাই আপনাকে হিসাব আল্লাহর কাছে দিতেই হবে।
কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন যে কবিরা গুনাহ যা বললাম তার থেকে এবং 5 ওয়াক্ত বা জামাতের সাথে রাসূলের দেখানো যে সালাত সেই সালাত আমাদেরকে কায়েম করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন আমিন। আরেকটা কথা বলি, আবার বলতেছে 3 জায়গায় ফাঁকা রাখা যায় না। ওই যে কি কথা জানেন, বলছে ওয়াজে এই যে শ্রোতার ফাঁকা ফাঁকা বলবে না, বসেন বসেন, আর এক হলো সালাতের মধ্যে। কিন্তু জীবনেও মসজিদে বললো না যে ও মুসল্লিরা মানে আপনারা ভিড়ে ভিড়ে দাঁড়ান, আধাত ফাঁকা, ওখানেই ওয়াজ নাই। বলছে মাঠে এসে বলছে যে ফাঁকা ফাঁকা করে বসা রাসূল নিষেধ করেছেন। আর কোথায়? নামাজের মধ্যে, ওখানে আর নাই। এখানে লোকগুলো গুছায় টোসা সুন্দর ওয়াজ টোয়াজ করে চলে গেল। মিথ্যা কথা বলছি? বাস্তব। আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেদায়েত দান করেন, আমাদেরকে যেন কোরআন এবং সেই হাদিসের আলোকে যেন আমাদের আমল করার তৌফিক দান করেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।